একটি ছোট্ট গ্রামে দুই বন্ধু ছিল, তরিকুল এবং নুরুজ্জামান। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া, খেলাধুলা করা, স্কুলে যাওয়া সবই তারা একসাথে করত। তবে তাদের পারিবারিক অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। তরিকুল বাবা ছিলেন গ্রামের ধনী ব্যবসায়ী। সবসময় আরিফের জন্য ভালো খাবার, সুন্দর জামাকাপড় আর খেলনা নিয়ে আসতেন। তার বাড়িটি ছিল বড় এবং সাজানো গোছানো। অন্যদিকে নুরুজ্জামানের বাবা ছিলেন একজন দিনমজুর। অনেক কষ্ট করে নুরুজ্জামানের পরিবার চলত। তাদের ঘরটি ছিল ছোট, পুরনো আর মাটির তৈরি। নুরুজ্জামানের প্রায়ই পড়াশোনার পাশাপাশি বাবার কাজে সাহায্য করতে হতো। তাদের বন্ধুত্বে কখনো ভিন্নতা আসেনি, তবে বয়স বাড়ার সাথে সাথে জীবনযাত্রার পার্থক্যটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। একদিন তরিকুল তার নতুন সাইকেল নিয়ে নুরুজ্জামানের বাড়িতে গেল। সে বলল, দেখ, আমার বাবা আমাকে নতুন সাইকেল কিনে দিয়েছে, আমরা কি একসাথে খেলতে যাব? নুরুজ্জামান একটু হাসল এবং বলল, আমার কোনো সাইকেল নেই, কিন্তু আমি হাঁটতে পারি, চলো একসাথে হাঁটি। তরিকুল বুঝতে পারল যে তার বন্ধুর কাছে কোনো দামি জিনিস নেই, কিন্তু নুরুজ্জামানের মুখে সবসময় হাসি লেগে থাকে। সে প্রশ্ন করল, তুমি তো অনেক কষ্টে থাকো, তবু তুমি সবসময় খুশি থাকো কিভাবে? নুরুজ্জামান বলল, আমাদের অনেক কিছু নেই, কিন্তু আমার বাবা মা আমাকে ভালোবাসে। আমাদের কাছে যা আছে তা নিয়েই আমরা খুশি। খুশি থাকার জন্য সবসময় অনেক কিছু দরকার হয় না। তরিকুল সেই দিন বুঝতে পারল, ধনী হওয়া শুধু টাকার ব্যাপার নয়। আসল ধন হল ভালোবাসা, সুখ আর সন্তুষ্টি। সেই থেকে তরিকুল তার বন্ধুকে আরো বেশি শ্রদ্ধা করতে শুরু করল এবং তারা আরো গভীর বন্ধুত্ব গড়ে তুলল। মোরাল: জীবনযাত্রার ভিন্নতা থাকলেও প্রকৃত সুখ এবং সন্তুষ্টি ধন সম্পদে নয়, বরং মানসিকতায় এবং সম্পর্কের মাধুর্যে।